হ্যালো বন্ধুরা, আমি তন্ময় আর তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের রান্নার চ্যানেলে, যার নাম বাংলা রান্নার ম্যাজিক। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তোমাদের কাছে অনেক গ্রেটফুল যে আমরা একটা ভিডিও আপলোড করলাম চিংড়ি মাছের পাতুরি লাউ পাতা দিয়ে। সেটাকে তোমরা অনেক সাপোর্ট দিলে, অনেক ভালোবাসা দিলে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, এর জন্য অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা কত সুন্দর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর চারদিকটা পুরো সবুজ হয়ে আছে। গাছগুলো যেন একদম, গাছগুলোর মধ্যে যেন প্রাণ সঞ্চার হয়েছে। তো আজকে যে রান্নাটা করব সেটাও পুরো একদম সবুজ। এনি গেস? যদি গেস করতে পারো তো কমেন্টে লেখো। আমি একটু পজ করছি, এই পজের মধ্যেই লিখতে হবে কিন্তু, ওকে? রান্নাটা হলো হরিয়ালি চিকেন। আজকে আমরা বানাতে চলেছি হরিয়ালি চিকেন, যেটা এই হরিয়ালি চিকেনটা কিন্তু পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দিকে খুব ফেমাস। যদিও এটা একটা মুঘলাই ঘরানার ডিশ, মোঘলরা এটাকে ইনভেন্ট করেছিল। ওরা খুব ফুডি ছিল এবং ওরা মাংস, মাটন, চিকেন এগুলো নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতো। তো এটা ওদেরই একটা ইনভেনশন এই রান্নাটা, যতদূর আমি জানি। তোমরা যদি অন্য কিছু জানো তাহলে ডেফিনেটলি কমেন্ট করে লিখো। আর এটা খুবই একটা হেলদি রান্না, কারণ এর মধ্যে প্রচুর গ্রিন লিফি ভেজিটেবলস যাবে, আর সাথে থাকবে চিকেন। তো ডেফিনেটলি খুবই হেলদি রান্না, সবাই খেতে পারে। খুব সুস্বাস্থ্যকর রান্না এবং দারুণ টেস্টি, ডিলিশিয়াস একটা রেসিপি। ইউ মাস্ট ট্রাই অ্যাট হোম। দেখিয়ে দিই তোমাদেরকে যে আমরা কি কি জিনিস ব্যবহার করছি এই রান্নাটা করার জন্য। আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, উপকরণ আছে যেগুলো এই রান্নায় ব্যবহৃত হবে, সেটা তোমাদেরকে দেখাই। চলো। প্রথমে আমরা পেঁয়াজ কেটে নেব, জাস্ট রাফলি চপ করে নেব, কারণ পেঁয়াজটাকে আমরা পেস্ট করব। পেঁয়াজ ইজ ডান। নাও আদা কাটছি আমরা। আদাও দেখো রাফলি চপ করে নিলাম। এবার আমরা ধনে পাতা চপ করে নেব। রাফলি চপ করে নিচ্ছি ধনে পাতা। এরকমভাবে রাফলি চপ করে নিও তোমরা। এবার দেখো বন্ধুরা, আমরা কি করছি। এবার আমরা পুদিনা পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। এই রান্নাটাতে কিন্তু ধনে পাতা আর পুদিনা পাতা এই দুটো কিন্তু কি ইনগ্রিডিয়েন্টস, ওরাই হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করে। তো সেটা পরিমাণ মতো নিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। এবার আমরা কেটে নিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এরকমভাবে তোমরা কেটে নিও লঙ্কাগুলোকে। এই লঙ্কাগুলোও পেস্টই হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা জাস্ট রাফলি কেটে নিও লঙ্কাগুলোকে। এইবার একটা লেবু, সেটাকে কেটে নিও। তো চলো এবার পেস্টটা করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এই রান্নাটাতে এটাই হচ্ছে একদম বলতে পারো রান্নাটাই হিরো, এই সসটা অথবা এই পেস্টটা। So this is going to play a very vital role in this recipe. Remember that. প্রথমে পুদিনা, দেন ধনে পাতা, ওকে, দেন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওকে। এবার দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিচ্ছি এর মধ্যে। তোমরা যে যেমন নুন খাও সেরকম স্বাদ অনুসারে নুন দেবে। একটু হলুদ দিচ্ছি, বেশি হলুদ দেব না, নাহলে রান্নাটা সবুজ থাকবে না। অল্প একটু স্বাদ অনুসারে চিনি দিচ্ছি, অল্প হালকা, ঠিক আছে?
এবার পাতিলেবুটাকে স্কুইজ করে রসটা নিয়ে নিচ্ছি এর মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমরা মিক্সিতে করে সমস্ত কিছু পেস্ট করে নেব। আমাদের পেস্ট রেডি। দেখো কি সুন্দর লাগছে, ও মাই গড। তো বন্ধুরা, আমরা রান্নার জন্য একদম রেডি। তোমাদেরকে সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিলাম যে কোন উপকরণগুলো লাগবে, কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটাকে কেমন করে কাটলাম বাটলাম, সব কিছু দেখিয়ে দিলাম। এইবার রান্না, ঠিক আছে? এবার কড়াইতে নিয়ে নেব সাদা তেল। আজকের রান্নাটা আমরা সাদা তেল দিয়েই করব, ওকে? চিকেনটাকে হালকা নুন আর হলুদ দিয়ে এরকমভাবে মেখে নেব। এবার চিকেনটাকে নুন হলুদ দিয়ে মেখে নেওয়া চিকেনটাকে হালকা করে ভেজে নেব। তেল দেখো গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম চিকেনটাকে হালকা করে ভেজে নেব একটু সোনালি কালার করে। আহা হা হা, কি সুন্দর না লাগছে দেখতে, মনোরম দৃশ্য, চমৎকার চমৎকার। এইবার কড়াইতে ঢাকনা লাগিয়ে কম আঁচে চিকেনগুলোকে ফ্রাই করে নেব একটু। দেখো কি সুন্দর দৃশ্য, চারিদিকটা কত সুন্দর। ক্যামেরাম্যান, ইউ আর জিনিয়াস। দেখো বন্ধুরা, চিকেনটা আমরা এপাশ ওপাশ করে হালকা হালকা সতে করে নিয়েছি, হালকা ফ্রাই করে নিয়েছি। এবার চিকেনগুলোকে এক এক করে তুলে নিচ্ছি কড়াই থেকে, ঠিক আছে? নুন হলুদ কিন্তু আমরা খুব কম পরিমাণে ব্যবহার করেছি। এবার আমরা কাজু এই চপারের মধ্যে নিয়ে ওটাকে চপ করে নেব। হে ভগবান, আমাদেরকে ক্ষমা করে দিও। কাজুগুলোকে যেভাবে অত্যাচার দিয়ে কাটছি, দেখো কি নৃশংসভাবে কাটছি, ক্ষমা করে দিও ভগবান। কড়াইতে তেল ফুটছে। এবার আমি যেটা দেবো সেটা হলো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর হলো লবঙ্গ। খুব কম পরিমাণে দিলাম, দিয়ে সেটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে। এইবার মাংসগুলো দিয়ে দিলাম, পুরো মাংসটা দিয়ে দিলাম এখানে। এটা আমি 3 জনের জন্য বানাচ্ছি এই খাবারটা, তো সেরকম বুঝে শুনেই পরিমাণ মতো মাংস নেওয়া হয়েছে এখানে। মাংসটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু হালকা নাড়ি চাড়িয়ে দিলাম। এবার দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো। নেক্সট যেটা দেবো সেটা হলো জিরে পাউডার, জিরের গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে সেটাকে মাখিয়ে নেব মশলাটাকে। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটাকে মাখিয়ে দিচ্ছি মাংসর গায়ে। এবার দিচ্ছি নুন দিলাম স্বাদ অনুসারে। দিচ্ছি একটু হালকা শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল ঝাল করার জন্য হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, খুব কম পরিমাণে, তোমরা তো দেখতেই পেলে। এবার এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইতে, সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, ঠিক আছে? রান্না হচ্ছে খুব আনন্দের জিনিস, খুব ধৈর্যের জিনিস। যত ধৈর্য নিয়ে আনন্দ নিয়ে করবে তত ভালো হবে, তাড়াহুড়ো করলে চলবে না, ওকে? এবার যে কাজু বাদামটা রাফলি চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। খাওয়ার সময় এই যে রাফলি চপ করে রেখেছি কাজু বাদামের দানাগুলো যখন মুখে পড়বে না, ও হো 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 হো, যা মজা আসবে না। এবার পদ্মায় যার আবির্ভাব হবে সেই হিরো এসে গেল। হ্যাঁ, এখানে এই রান্নাটাতে
হিরো হলো এই গ্রিন পেস্টটা, তার আবির্ভাব হয়ে গেল রান্নায়। উফ, কি লাগছে, জিভে জল চলে আসছে পুরো একদম। বন্ধুরা, বেশ কয়েক বছর হলো আমি আমার ভিতরের এই শেফটাকে ডিসকভার করেছি। এর আগে আমি শুধু খেতেই ভালোবাসতাম, কিন্তু এখন আমি জাস্ট রান্না করার প্রেমে পড়ে গেছি। এবার বন্ধুরা, এই টক দইটাকে ভালো করে ফেটিয়ে, খুব ভালো করে ফেটাতে হবে কিন্তু, না হলে কিন্তু রান্নাটা জমবে না। তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমাদের যে রান্নার প্রিপারেশনটা চলছে তার মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দেখো, এরকমভাবে দিয়ে দিলাম সুন্দর করে। আর রান্নাটা আমি লো ফ্লেমে করছি, কম টেম্পারেচারে করছি। তো এরকমভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে মনোযোগ সহকারে। উফ, কি লাগছে, সবুজ রঙের উপরে সাদা, কি কম্বিনেশন, আহা কি কালার কন্ট্রাস্ট, যেন মনে হচ্ছে একটা ছবি আঁকছি ক্যানভাসে। অসাধারণ। আগেই বলেছিলাম না যে চারপাশটা যেমন সবুজ হয়ে আছে, বৃষ্টির জল পেয়ে সমস্ত গাছগুলোর প্রাণ সঞ্চার হয়েছে, তেমনই আমার রান্নাটাও দেখো কি সুন্দর সবুজ, চমৎকার লাগছে। ও হো হো, তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই না করলে কিন্তু মিস হয়ে যাবে। প্লিজ ট্রাই করো। দিস ইজ জাস্ট অসাম, ডিলিশিয়াস, ফিঙ্গার লিকিং। উফ, কি লাগছে রে ভাই। এবার যেটা যাবে সেটা হলো জেকের মেথি পাতা। এটা হচ্ছে মেথি পাতা দিলাম। আচ্ছা, মেথি পাতা কিন্তু ভুল করে আবার অনেক দিয়ে দিও না, তাহলে কেলো হয়ে যাবে। উফ, কি নাইস ভিউ। রান্না করার মধ্যে একটা আলাদাই রোমাঞ্চ পাচ্ছি। আহা হা হা, এবার দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেবো। এবার দিচ্ছি গরম মশলা, সানরাইসের গরম মশলা। সানরাইসের মশলাগুলো অসাধারণ। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আচ্ছা, একটা কথা বলি, এখন আমাদের পরিবারের সংখ্যা 38। 2025 শেষ হতে হতে আমরা কি 1000 জন হয়ে যাব পরিবারে, আমাদের পরিবারে। এবার আমাদের রান্নায় গেল মিস্টার বাটার। মিস্টার বাটার এসছেন সবার লাস্টে দেরি করে। বাবা, কি সুন্দর দেখতে, ভালো ড্রেস ফ্রেস করে এসছে মিস্টার বাটার। মিস্টার বাটারকে এখন আপ্যায়ন করা হবে কড়াইয়ের মধ্যে বসিয়ে। আর ইউ রেডি মিস্টার বাটার টু গেট মেল্ট? এবার সুন্দর করে আমরা নেড়ে চেড়ে নেব আমাদের হরিয়ালি চিকেনকে। বাহ, ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের রান্নাটা একদম শেষ পর্যায়ে এসে গেছে। রান্না অলমোস্ট কমপ্লিট, শুধু গার্নিশিংটা বাকি আছে। আর রান্নাটার গন্ধ ভীষণ ভালো এসছে, ভীষণ ভালো এসছে। আমরা খুব হাংরি ফিল করছি। ক্যামেরাম্যান যে ক্যামেরা করছে সে তো খুব রাগ করছে, বলছে তাড়াতাড়ি শেষ করো, আমরা খেতে যাব। এত সুন্দর গন্ধ এসছে যে ওর খিদে বেড়ে গেছে। আর গার্নিশিংটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো তোমাদের জন্য কত কষ্ট করে এই গরমে রান্না করলাম ঘেমে, ঠিক আছে? তো প্লিজ চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিও, ভিডিওটাকে অনেক লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে তুমি এসে থাকো তো সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, ঠিক আছে? আর পাশের ঘন্টাটাকে কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট করে দিও আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তো চলো এবার গার্নিশিংয়ে চলে যাবো। এবার আমি তোমাদেরকে কুইকলি এটাকে গার্নিশ করে দেখাচ্ছি। প্রথমে সার্ভিং বলে হরিয়ালি চিকেন নিয়ে নিচ্ছি। এবার আমি সুন্দর করে এটাকে গার্নিশ করব। প্রথমে দিচ্ছি ধনেপাতা। ক্যামেরাম্যান বড্ড হাত কাঁপায়। এবার দিলাম লেমন স্লাইস।
লেমন স্লাইস দিলাম, তারপরে দিচ্ছি একটু পুদিনা পাতা, কয়েকটা কাজু সুন্দর করে, আর দেব লাল লঙ্কা। কি দারুণ লাগছে দেখো, কালার কম্বিনেশনটা দেখো, মনে হচ্ছে ছবি আঁকছি পুরো। আর ক্যামেরাম্যান কনস্ট্যান্টলি হাত কাঁপিয়েছে। ক্যামেরাম্যান তোমার মাইনে কেটে নেবো, দাঁড়াও। তো বন্ধুরা, আমাদের রেসিপি রেডি, হরিয়ালি চিকেন। তো এখন টেস্ট করার পালা। গন্ধ শুকে তো একদম মন ভরে যাচ্ছে। এবার খেয়ে দেখতে হবে যে কেমন লাগছে। লুকটা দেখো, জাস্ট লুকটা দেখো। চলো এবার টেস্ট করা যাক তাহলে। চমৎকার চমৎকার, এমন খাবার চাই বারবার।